الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله وعبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر إن الله يحب المحسنين. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান কেবলমাত্র সেই মহান গণিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সালাতুল জামাতের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও শান্তি বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল বাশার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি, আজকে আমরা জুমার সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় চতুর্থ গুণ হচ্ছে ইহসান, মানুষের প্রতি দয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা মুহসিন, যারা মানুষের প্রতি অনুগ্রহশীল, যারা মানুষের প্রতি দয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন। শুধু তাই নয়, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি ইহসান করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্দেশ দেন বিল আদলি ওয়াল ইহসান। আল আদল মানে ন্যায়পরায়ণতা, ওয়াল ইহসান অনুগ্রহ করা। এই দুইটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন।
আল্লাহ মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন যাতে করে কি করে বিল আদলি ওয়াল ইহসান, ন্যায়পরায়ণ হয় এবং সদাচরণ মানুষের সাথে করে, ওয়া ইতাইযিল কুরবা, এবং যারা নিকটাত্মীয় আছে তাদেরকে যেন দান করে, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং যত ফাহিশা কাজ, মুনকারাত আছে, খারাপ কাজ আছে, এই সমস্ত কাজ থেকে বিরত রাখার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেন। তো আমরা এই আয়াতে যেটা আমাদের মূল উদ্দেশ্য সেটা হলো ইহসান করা, মানুষের প্রতি দয়া করা, মানুষের সাথে সুন্দর আচরণ করা, মানুষের প্রতি ইহসান করা। এটা আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে নির্দেশ প্রদান করেছেন যাতে আমরা অপর মুসলিমের সাথে, অপর মানুষের সাথে ব্যবহারের সময় সদাচরণ করি, মানুষের প্রতি দয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদি, আমার বান্দাদেরকে আপনি বলে দেন, ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, তারা যখন কথা বলে তখন যেন তারা উত্তম কথা বলে। হে নবী আপনি আমার বান্দাদেরকে বলেন, যখন তারা কথা বলবে, তাদের কথার প্রয়োজন হবে, তারা যেন এমন কথা বলে যেটা উত্তম, যেটা আহসান। ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, কেননা শয়তান তাদের মাঝে উস্কানি দেয়, পরস্পরের মধ্যে উস্কানি দেয়, বিরোধিতা সৃষ্টি করে, আদাওয়াত সৃষ্টি করার, শত্রুতা সৃষ্টি করার চেষ্টা করে। এজন্য আল্লাহ বলছেন যে যখন কথা বলবে তখন যেন উত্তম কথা বলে। ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন নিশ্চয়ই শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্যে একেবারে সুস্পষ্ট একজন শত্রু। তাহলে শত্রু থেকে আমাদেরকে কি করতে হবে? বিরত থাকতে হবে, নিজেদের চরিত্রকে তার থেকে হেফাজত করতে হবে, নিজেদেরকে তার থেকে হেফাজত করার চেষ্টা করতে হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু আদ-দারাল আখিরা ওয়া লা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ তোমাদেরকে যা দান করেছেন তার দ্বারা তোমরা দুনিয়াতে তোমাদেরকে যা দিয়েছে, যে অনুগ্রহ তোমাদের উপর করেছে, সেই সম্পদের বিনিময়ে সেই আখিরাতের আবাস তোমরা অনুসন্ধান করো। দুনিয়াতে যে নিয়ামত তোমাদেরকে দিয়েছেন এই নিয়ামত উপভোগ করবে এবং এই নিয়ামতের মাধ্যমে আল্লাহর কাছে পরকাল তোমরা অনুসন্ধান করবে। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, এবং দুনিয়ার যে অংশ সেই অংশও তোমরা ভুলে যাবে না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমিও মানুষের প্রতি তেমন দয়া করো, কামা আহসানাল্লাহু ইলাইকা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি দয়া করেছেন, তোমার প্রতি অনুগ্রহ করেছেন, ঠিক অনুরূপ ভাবে আল্লাহর এই দয়াকে স্মরণ করে, তোমার প্রতি যেই দয়া আল্লাহ করেছেন এই দয়াকে স্মরণ করে তুমিও অপরের প্রতি, অন্যের প্রতি এমন দয়া করো। মানুষের সাথে যখন আপনি খারাপ ব্যবহার করতে যাবেন, এই তুচ্ছ তাচ্ছিল্য করতে যাবেন, তখন আপনি চিন্তা করবেন, আপনার মনে মনে নিয়ে আসবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি যে অনুগ্রহ করেছেন, সমাজে চলতে ফিরতে আমাকে যে নেতৃত্ব দিয়েছেন, আমাকে যে সম্মান ইজ্জত দিয়েছেন, যে দয়া আমার প্রতি অনুগ্রহ করেছেন, এরকম অনুগ্রহ যেন আমিও বান্দাদের প্রতি, অন্য মুসলিমের প্রতি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়া আরো বাড়িয়ে দিবেন। এজন্য আমরাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যেমন দয়া করেন, আমরাও মানুষের প্রতি দয়া করব, এটা আল্লাহর নির্দেশ। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি, এবং তোমরা পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, বিপর্যয় সৃষ্টি করবে না, সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগাবে না, অপরের মধ্যে একে অপরের মধ্যে ঝগড়া লাগাবে না, একজন অপরজনের কথা নানান কথা বলে দিয়ে, ফাসাদ কথা বলে দিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করার চেষ্টা করবে না, সমাজটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য সহযোগিতা করবে, না পারলে চুপ। কিন্তু সমাজে বিশৃঙ্খলা করা যাবে না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি, এই পৃথিবীর বুকে, এই জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, কেন? যারা বিপর্যয় সৃষ্টি করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এই জমিনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, একে অপরের সাথে ঝগড়া লাগিয়ে দেয়, বিবাদ লাগিয়ে দেয়, মন মালিন্য করে দেয়, আল্লাহ বলছেন লা ইউহিব্বুল মুফসিদিন, ওই সমস্ত মুফসিদ, ওই সমস্ত ফাসিক যারা মানুষের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। আর তার বিপরীতে আল্লাহ বলে দিলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা মুহসিন, মানুষের প্রতি দয়াশীল হবে, আল্লাহ তাদের ভালোবাসেন। তাহলে এখানে দুইটা জিনিসের কথা বলা হলো, আমরা আমাদের বুদ্ধি অনুপাতে, আমাদের জ্ঞান অনুপাতে, আমাদের যার যেটা প্রয়োজন সেই দিকেই আমল করা, সেই দিকেই চেষ্টা করা, দাবিত হওয়া আমাদের জন্য কল্যাণকর। তা আমরা সবাই জানি
যে আমরা সবাই এখানে বুদ্ধিমান, আমাদের উচিত এমন গুণের দিকে যাওয়া, এমন গুণ নিজেদের মধ্যে নিয়ে আসা যেটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, যে গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন, সেই গুণ আপনার মধ্যে নিয়ে আসা, এই চেষ্টা করা। এবার আমরা কিভাবে ইহসান করব? সুয়ারুল ইহসান, ইহসানের ধরনটা কেমন হবে, আকৃতিটা কেমন হবে? অনেকগুলো আকৃতি হতে পারে, যেমন পিতামাতার প্রতি ইহসান করা, এ বিষয়ে আমরা সবাই জানি। তারপরে আল ইহসান ইলাল জার, আপনার প্রতিবেশীর সাথে ইহসান করা, প্রতিবেশীর সাথে সদাচরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 80 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা মান কানা ইউমিনু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, এবং ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতিও বিশ্বাস স্থাপন করে। এই দুইটা বাক্য কেন বলা হলো? আমাদের সমাজে এমন অনেক মানুষ পাওয়া যায়, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তোমাকে কে সৃষ্টি করেছে, সে বলবে আল্লাহ সৃষ্টি করেছে। হ্যাঁ, তুমি কি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, আল্লাহকে বিশ্বাস করো যে আল্লাহ তোমার সৃষ্টিকর্তা? হ্যাঁ, বিশ্বাস করি, কিন্তু আল্লাহকে বিশ্বাস করলেও পরকালের প্রতি তার বিশ্বাস নেই। মৃত্যু হয়ে গেলেই সব শেষ, মৃত্যুর পরে পুনরুত্থান, পুনরুজ্জীবন, এটা কি অনেকেই বিশ্বাস করে না। তা আল্লাহর নবী বলে দিলেন, মান কানা ইউমিনু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, এবং ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতিও যাদের বিশ্বাস আছে, তাদের জন্য ফালইউহসিন ইলা জারিহি, সে যেন তার প্রতিবেশীর সাথে সদাচরণ করে। ফালইউহসিন, সে যেন মুহসিন হয়, তার প্রতিবেশীর সাথে সে যেন মুহসিন হয়, সুন্দর আচরণ যেন করে, ভালো আচরণ যেন করে, কোন প্রকার খারাপ আচরণ, গালিগালাজ, মারামারি, এই ধরনের কাজ থেকে যেন প্রতিবেশী যেন আমার হাত এবং জিহ্বা দ্বারা কোনো কষ্ট না পায়, সেই দিকে আমাকে চেষ্টা করতে হবে। অতঃপর অন্য হাদিস আল্লাহর নবী বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, সেই মুসলিমের 78 নম্বর হাদিস আল্লাহর নবী বলছেন, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালের প্রতি যাদের বিশ্বাস আছে, ফালা ইউযি জারাহু, তোমরা তোমাদের প্রতিবেশীকে কষ্ট দিবা না। প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। যদি আপনি প্রতিবেশীকে কষ্ট দেন, এই হাদিসের ভাষ্য অনুপাতে, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে একজন ব্যক্তি তখনই তার প্রতিবেশীকে কষ্ট দিবে যখন সে আল্লাহ এবং পরকালের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকবে। তাহলে আপনি যদি পরিপূর্ণ ঈমানদার হন, আপনার ঈমানটাকে পরিপূর্ণ করতে চান, আল্লাহর প্রতি বিশ্বাস যদি আপনার মজবুত হয়, পরকালের প্রতি বিশ্বাস যদি আপনার মজবুত হয়, তাহলে অবশ্যই আপনি প্রতিবেশীকে কষ্ট দিতে পারেন না, আপনার দ্বারা আপনার প্রতিবেশী কষ্ট পেতে পারে না। এই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। বিষয়টা দেখতেও যদি ছোট মনে হয়, কিন্তু এটা অনেক বড় একটি ইবাদতের অংশ। আপনি আপনার প্রতিবেশীকে কোনোভাবেই কষ্ট দিবেন না। তারপরে আল ইহসানু ইলাল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতীম এবং মিসকিন যারা আছে তাদের প্রতি ইহসান করা, দয়া করা। তারা কোনো কিছু চাইলে আপনার সাধ্য থাকলে তাদেরকে আপনার সাধ্য অনুপাতে কোনো কিছু দিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, সূরা আল বাকারা 83 নম্বর আয়াত, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। আল্লাহ বলে দিলেন যে আর যখন আমি বনি ইসরাঈলের হতে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈল, বনি ইসরাঈলের কাছ থেকে যখন আমি অঙ্গীকার নিয়েছিলাম যে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করবে না, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি তোমরা সদাচরণশীল হবা, মুহসিন হবা। ওয়া যিল কুরবা, তোমার নিকট আত্মীয় যারা আছে তাদের প্রতি দয়াশীল হবা। ওয়াল ইয়াতামা, যারা ইয়াতীম তাদের প্রতি দয়াশীল হবা। ওয়াল মাসাকিন, যারা মিসকিন, অসহায়, দরিদ্র তাদের প্রতি তুমি দয়াশীল হবা। ওয়া কুলু লিন নাসি হুসনা, আর মানুষের জন্য যখন কোনো কথা বলবা, মানুষের সাথে যখন কোনো কথা বলবা, তখন তুমি ভালোভাবে কথা বলো, সুন্দর কথা বলো, উত্তম পদ্ধতিতে কথা বলার চেষ্টা করো। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, অতঃপর আল্লাহ এই আয়াতে বললেন তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম, এই অঙ্গীকার নেওয়ার পরেও সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম, তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যক বাদ দিয়ে
কিছু সংখ্যক মানুষ বাদ দিয়ে সকলেই কি মুখ ফিরিয়ে নিল। ওয়া আনতুম মুরিদুন, এখন কি তোমরাও, যেহেতু তোমরাও ছিল অনাগ্রহী, এখন কি আমরাও থেকে মুখ ফিরিয়ে নিব? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার সাথে, নিকট আত্মীয়, তারপরে ইয়াতীম মিসকিন, তাদের সাথে মুহসিন হওয়ার জন্য, সদাচরণ করার জন্য, এবং মানুষের সাথে যখন কথা বলবো উত্তম কথা বলার জন্য নির্দেশ প্রদান করলেন। আখাযনা মিসাকা বানি ইসরাঈল, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? অঙ্গীকার নিলেন। তাহলে এই অঙ্গীকার অনুপাতেই আমাদেরকে মাসাকিন, ইয়াতীম, তাদের সাথেও সদাচরণ করতে হবে, মুহসিন হতে হবে। মুসনাদ আহমদের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন্না রাজুলান শাকা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসওয়াত কলবিহি, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে নিজের ব্যাপারে অভিযোগ করছেন যে কি কসওয়াত কলবিহি, তার হৃদয়টা কঠিন, তার মনে কোনো মায়া দয়া নাই, এমন এক কঠিন হৃদয়ের মানুষ আল্লাহর নবীর কাছে এসে শিকায়ত করলেন। ফাকালা, আল্লাহর নবী তাকে বলে দিলেন, তার মনে যে কোনো দয়া মায়া নাই, পাথর হয়ে গিয়েছে, এই পাথর যেন নমনীয় হয়, আল্লাহর নবী পদ্ধতি শিখিয়ে দিলেন। আল্লাহর নবী বলছেন, ইমসাহ রাসাল ইয়াতীম, তুমি ইয়াতীমের মাথায় হাত বুলাও, ইয়াতীমের মাথায় হাত বুলিয়ে দাও। তার মানে কি? রাস্তা দিয়ে ইয়াতীম যাচ্ছে, ডাক দিয়ে খালি হাত বুলিয়ে দিবেন, শেষ না। হাত বুলিয়ে মানে কি? দয়া করা, ইহসান করা তার প্রতি। তুমি ইহসান করো ইয়াতীমের প্রতি, এবং ওয়াআতিমিল মিসকিন, এবং মিসকিনদেরকে খাদ্য খাওয়াও, যারা অসহায় তোমার সাধ্য অনুপাতে খাবার খাওয়াও। তাহলে দেখবা অন্তর কি হয়ে যাবে? নরম হয়ে যাবে। তাহলে আপনি যদি ইয়াতীমকে ভালোবাসতে না পারেন, তাহলে বোঝা যায় যে আপনি কি, আপনার মনটা, অন্তরটা কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাহ, আল্লাহর নবী বললেন যে আমি এবং যে ইয়াতীম লালন পালন করবে, ইয়াতীমের প্রতি দয়া করবে, এই দুইজন আমার সাথে, ইয়াতীমের অভিভাবক যে ইয়াতীমকে লালন পালন করবে, আমি এবং ওই ব্যক্তি জান্নাতে এভাবে থাকবো। আল্লাহর নবী দুইটা আঙ্গুল দেখিয়ে বললেন পাশাপাশি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইয়াতীমের প্রতি দয়া করা, ইহসান করা। এটাও আমরা করার চেষ্টা করব। তারপরে আল ইহসানু ইলাল মুসিই, কোন ব্যক্তি অপরাধ করে ফেলল, অপরাধী ব্যক্তির ব্যাপারে আপনি মুহসিন হবেন। কোন একজন মানুষ অপরাধ করে ফেলেছে, আপনার কাছে অপরাধ স্বীকার করছে, আপনি সেটা কি করবেন? দয়াশীল হবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াহ কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলে দিলেন যে ভালো কাজ এবং মন্দ কাজ, লা তাস্তাউল হাসানা ওয়ালা সাইয়্যিআহ, ভালো কাজ আর মন্দ কাজ কখনো সমান না, কখনোই না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, কেউ যদি তোমার প্রতি মন্দ আচরণ করে ফেলে, কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে, কেউ তোমার সাথে ঝগড়া করতে আসে, তোমাকে মারতে আসে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি চেষ্টা করো সেটা কল্যাণকর ভাবে, উত্তম পদ্ধতিতে সেখান থেকে বিরত থাকা। কেউ আপনাকে গালিগালাজ করছে, আপনি চেষ্টা করেন তাকে বোঝানোর, উত্তম পদ্ধতি যেভাবে আছে তার মতো আপনিও গালিগালাজ করবেন, লাঠি নিয়ে মারামারি করবেন না, এটা নয়। বরং আপনি চেষ্টা করেন তাকে বুঝিয়ে শুনিয়ে এ থেকে বিরত রাখার, আপনি তাকে গালিগালাজ না করে। যদি এমনটা করতে পারেন, তখন আল্লাহ বলছেন, ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াহ কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তোমাদের মধ্যে যে শত্রুতা আছে, যে বিদ্বেষতা আছে, এটা যদি একজন নমনীয় হয়ে যায়, একজন যদি উত্তম পদ্ধতিতে সেটাকে প্রতিহতের চেষ্টা করে, তাহলে দেখবা আস্তে আস্তে দুই শত্রুতার মাঝে, দুইজনের মধ্যে যে বিবাদ রয়েছে, এই বিবাদ নষ্ট হয়ে গিয়ে দুইজন একবারে কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তোমরা একেবারে পরস্পর বন্ধু হয়ে যাবে। তাহলে ঝগড়া কেউ করতে চাইলে, আপনাকে মারতে আসতে চাইলে, আপনি প্রথমে চেষ্টা করবেন সেটাকে উত্তম পদ্ধতিতে প্রতিহত করা। বকা দিলেই আপনি বকা দিবেন এমনটা নয়, মারলেই আপনি মারতে যাবেন এমনটা নয়। যদি আপনি করেন, আপনি ক্ষমা করে দেন, আপনাকে একটা চড় দেওয়া হলো, অযথাই অন্যায় ভাবে কেউ আপনার প্রতি জুলুম করলো, একটা চড় দিল, আপনার অধিকার আছে তাকে একটা চড় দিয়ে দেওয়া, কোনো পাপ হবে না। এটা হলো হুদুদ, শরীয়তের বিধান, কোনো পাপ হবে না। কিন্তু আপনি তাকে ক্ষমতা আছে চড় না দিয়ে আপনি যদি তাকে ক্ষমা করে দেন, তাহলে আপনি হলো উত্তম ব্যক্তি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ওই মুহসিনিনদের অন্তর্ভুক্ত হবেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন।
তাহলে আমি আর আপনি যদি চেষ্টা করি যে আমাদের পরস্পরের মধ্যে ঝগড়া থাকবে না, কেউ ঝগড়া করতে আসলেই আমি ঝগড়া করতে যাব না, চেষ্টা করবো তাকে সুন্দরভাবে বুঝিয়ে নিয়ে আসতে, তাহলে দেখবেন সমাজে আর ঝগড়া থাকবে না, পরিবারে আর ঝগড়া থাকবে না, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব থাকবে না ইনশাআল্লাহ। এই চেষ্টা আমাদেরকে করতে হবে, তাহলেই দেখবেন ইনশাআল্লাহ আমাদের মধ্যে এই সম্পর্ক, যাদের মধ্যে বিচ্ছেদ আছে, তারপরে সম্পর্ক ভালো নয়, ভেদাভেদ ভুলে গিয়ে দুজনের মধ্যে আবার সম্পর্ক ঠিক হয়ে যাবে। এবার শুধু মুসলিমদের প্রতি আপনি ইহসান করবেন, আল ইহসান ইলা গায়রিল মুসলিমিন, যারা অমুসলিম যারা, তাদের প্রতি রাসূলের ইহসান কেমন ছিল? রাসূলের ইহসান যেমন ছিল, রাসূলের প্রত্যেকটি কর্ম আমাদের জন্য অনুসরণীয়। আমাদেরকে অনুরূপ ভাবে চেষ্টা করতে হবে অমুসলিমদের প্রতিও দয়া দেখানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কানা গুলামুন ইহুদিয়্যুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল, যে ইয়াখদুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন ইহুদি বালক আল্লাহর নবীর খেদমত করতেন, রাসূলের পরিচর্যা করতেন। তো ফামারিদা, হঠাৎ করে ওই বালক অসুস্থ হয়ে গেল। ফাতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু, আল্লাহর নবী তাকে দেখতে গেলেন। অসুস্থ ব্যক্তি, রাসূলের খাদেম, ইহুদি ছেলে, এই বালককে আল্লাহর নবী দেখতে গেলেন। ফাকাআদা ইনদা রাসিহি, একজন অমুসলিম, একজন ইহুদি, আর অপরদিকে মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তিনি গেলেন সেই অমুসলিমকে দেখার জন্য। গিয়ে ক্ষান্ত হন নাই, বরঞ্চ ফাকাআদা ইনদা রাসি, ওই অমুসলিম বালকের মাথার পাশে বসলেন। ফাকালা লাহু, আল্লাহর নবী বললেন খাদেমকে, অমুসলিমকে বললেন, আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো। আল্লাহর নবী তার প্রতি দয়া দেখালেন, ভালোবাসা দেখালেন। মারা যাবে মনে হয়, এমন অসুস্থ, তো আল্লাহর নবী চেষ্টা করলেন সে যেন মুসলিম হয়। তো আল্লাহর নবী বললেন, আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো। ফানাযারা ইলা আবিহি ওয়া হুয়া ইনদাহু, তো ছেলে এবার তার বাবার দিকে তাকিয়ে আছে, বাবা সেখানে উপস্থিত। আল্লাহর নবী বলছেন তুমি ইসলাম গ্রহণ করো, অপরদিকে ইহুদির বাবা দাঁড়িয়ে আছে। এবার ছেলেটি ফানাযারা ইলা আবিহি, তার পিতার দিকে তাকালেন। ফাকালা লাহু, এবার তার পিতা তাকে বললেন, আতি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আবুল কাসিমের আনুগত্য করো, অর্থাৎ রাসূলের আনুগত্য করো। রাসূল আসলিম বললেন, তুমি কি করো? বাবা নির্দেশ দিলেন যে তুমি ইসলাম গ্রহণ করতে পারো। তো ফাইসলামা, অতঃপর ওই বালক ইসলাম গ্রহণ করলেন। তাহলে একজন ইহুদি ব্যক্তি যদি রাসূল তাকে দেখতে না যেতেন, রাসূলের কোনো সমস্যা হতো না, কোনো সমস্যা হতো না, কোনো পাপও হতো না। অথচ রাসূল তার প্রতি ইহসান করলেন, দয়া করলেন, দেখতে গেলেন, তাকে ইসলাম গ্রহণের পরামর্শ দিলেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আগুন থেকে রক্ষার জন্য, যাতে সে শান্তি পায়, এজন্য আল্লাহর নবী কি করলেন? তাকে বুঝালেন যেন ইসলাম গ্রহণ করে। ফখরজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা এই ঘটনার পর আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গেলেন। ওয়া ইয়াকুল, বের হচ্ছেন, এমত অবস্থায় বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, প্রশংসা সেই মালিকের, প্রশংসা সেই রবের, প্রশংসা সেই সত্তার যে মালিক এই ছেলেকে আনকাযাহু মিনান নার, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করলেন। সুবহানাল্লাহ। তাহলে এই রক্ষা, আল্লাহ যে তাকে আগুন থেকে রক্ষা করলেন, এটা কার দয়ায়? আল্লাহর নবী যদি তার প্রতি ইহসান না করতেন, তাকে যদি ভালো না বাসতেন, তার কাছে যদি না যেতেন, তাকে যদি ঘৃণা করতেন, হ্যাঁ, যদি মূল্যায়ন না করতেন, তার প্রতি যদি সহনশীল না হতেন, তাহলে সে কি ইসলাম গ্রহণ করত না? তাহলে অমুসলিমের প্রতিও আপনাকে কি করতে হবে? ইহসান করতে হবে। আপনার সমাজে 2-4-5টা ফ্যামিলি আছে যারা অমুসলিম, আপনি যাইয়া তাদের উপর অত্যাচার করবেন, জুলুম করবেন, মারবেন, ঘরদুয়ার ভাঙবেন, এটা আপনাকে ইসলাম শিক্ষা দেয় না। তো আপনাকে তার প্রতিও ইহসান হতে হবে, আপনি তার প্রতিও মুহসিন হবেন। তাহলে বললাম কি, অমুসলিমদের প্রতিও আপনাকে সহনশীল হতে হবে, দয়াশীল হতে হবে, মায়াবী হতে হবে। এটা রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন। তারপর আল ইহসানু ইলাল হায়াওয়ান, মানুষের প্রথমে মুসলিমদের কথা, পিতামাতার কথা, প্রতিবেশী যারা আছে নিকট আত্মীয় তাদের কথা, ইয়েতিম মিসকিন, তারপরে আপনার প্রতিবেশী, তারপর অমুসলিমদের কথা। এবার আল্লাহর নবী বলছেন আল ইহসানু ইলাল হায়াওয়ান, পশু পাখি যারা আছে, হাইওয়ান যারা আছে, প্রাণী, তাদের প্রতি ইহসান করা, তাদের প্রতি দয়া করা, তাদের প্রতিও দয়া করা আপনি করতে পারবেন। একটা লম্বা হাদিস, পুরো হাদিস আমি বলবো না, হাদিসের কিছু অংশ, সুনানে আবু দাউদের হাদিস, এই হাদিসের কিছু অংশ আমি আপনাকে বলবো। আল্লাহর নবী একদিন
কোন এক আনসারী সাহাবীর বাগানে ঢুকলেন, ফাইজা জামালুন, ওই বাগানে ঢুকে আল্লাহর নবী দেখলেন একটা ওট। তো আল্লাহর নবী দেখলেন একটা ওট। ফালাম্মা রাআন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হান্না ওয়া যারিফাত আইনাহু, যখন ওট আল্লাহর নবীকে দেখলেন, দেখার সাথে সাথে ওট কান্না করতেছে, ওটের চোখ দিয়ে পানি বের হচ্ছে। ফাতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তার কাছে আসলেন, ওটের কাছে গেলেন, ওটের কাছে গিয়ে তারপরে আল্লাহর নবী ফামাসাহা জিফরাহু ফাসাকাতা, আল্লাহর নবী তার মাথায় হাত দিলেন। ওটের কাছে গিয়ে আল্লাহর নবী তার মাথায় হাত বুলিয়ে আদর করলেন। কলা করার সাথে সাথে, আদর করার সাথে সাথে ওটের কান্না থেমে গেল, ওট থেমে গেল। ফাকাল, অতঃপর আল্লাহর নবী বলছেন, মান রাব্ব হাযাল জামাল, এই ওটের মালিক কে? লিমান হাযাল জামাল, এই ওটটি কার? এইভাবে আল্লাহর নবী বলতেছিলেন। ফাজাআ ফাতাম মিনাল আনসার, একজন আনসার যুবক, আনসার এক যুবক আল্লাহর নবীর কাছে আসলেন। ফাকালা লি ইয়া রাসূলুল্লাহ, ফাকাল, এসে বললেন, আল্লাহর নবী এই ওটটা আমার। ফাকালা লি, এটা আমার। তো আল্লাহর নবী বলছেন, আফালা তাত্তাকিল্লাহা ফি হাদিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়াহা, আল্লাহ যেই বাহিমার, যেই চতুষ্পদ প্রাণীর মালিক তোমাকে বানালেন, যার ক্ষমতা তোমার হাতে দিয়ে দিলেন, যার মাধ্যমে তুমি বিভিন্ন প্রকার উপকার গ্রহণ করো, যার মালিক আল্লাহ তোমাকে বানালেন, তার ব্যাপারে কি তুমি আল্লাহকে ভয় করো না? তার ব্যাপারে কি আল্লাহর ব্যাপারে তোমার ভয় হয় না? ফাইন্নাহু শাকা ইলাইয়া, এই ওট আমার কাছে অভিযোগ করেছে যে তুমি একে ক্ষুধার্ত রাখো এবং একে কষ্ট দাও। এই ওট আমার কাছে নালিশ করেছে যে তুমি তাকে কি করো? তাকে ক্ষুধার্ত রাখো এবং তাকে কষ্ট দাও। তাহলে আল্লাহর নবী এই হাদিসে ওই যুবককে কি বললেন? যে ওটের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। ব্যক্তি কি করতো? এই আনসার সাহাবী ওটকে খাবার দিত না, কষ্ট দিত। তার মানে বোঝা যায় যে আল্লাহর নবী তাকে ওটের কাছে বাহিমার জন্য, মুহসিন হওয়ার জন্য, সহনশীল হওয়ার জন্য কি করলেন? পরামর্শ দিলেন। এই ওটের ব্যাপারেও আল্লাহকে ভয় করার নির্দেশ দিলেন। তার মানে আমরাও কি আমাদের বাড়িতে যেই সমস্ত গৃহপালিত পশু আছে তাদের প্রতি আমরা ইহসান হব, মুহসিন হব, দয়াশীল হব। একবারে গরু দেখেই আপনি ইচ্ছা মতো মারবেন, অযথাই মারবেন, এমনটা যেন না হয়। এটা যদি আপনি করেন, এর জন্য আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেকি দিবেন। আর একটা হাদিস আপনাকে শোনাই, সেই বুখারীর হাদিস। আল্লাহ নবী বলছেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতারিকিন, একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটলো, ইশতাদ্দা আলাইহিল আতাশ, হাঁটতে হাঁটতে তার খুব পানি পিপাসার্ত হলো। ফাওয়াজাদা বি'রান ফানাযালা ফিহা, ব্যক্তি একটি হঠাৎ করে কূপ দেখতে পেল, কূপ পেলেন, ফানাযালা ফিহা, এবং সেই কূপে নেমে গেলেন। ফাশারিবা সুম্মা খারাজা, অতঃপর সেই কূপ থেকে পানি পান করলেন, অতঃপর ওই কূপ থেকে বের হয়ে আসলেন। যখনই তিনি বের হয়ে আসলেন, তিনি দেখতে পেলেন ফাইদা কালবুন ইয়ালহাস ইয়াকুলু থারা মিনাল আতাশ, যে দেখলেন যে একটা কুকুর, সেও পিপাসার্ত। পিপাসার কারণে সে কি করছে? এই যে মাটিতে পিপাসার কাতর হয়ে সে মাটিতে জিহ্বা চাটতেছে। তো ব্যক্তি বুঝতে পারলেন, তিনি বললেন, ফাকালা রাজুল লাকাদ বালাগা হাদাল কালবা মিনাল আতাশ মিথলু আল্লাযী কানা বালাগা বি, এই কুকুরটা, লোকটি বলতে লাগলো, এই কুকুরটার এমন পিপাসায় সে পৌঁছেছে যেমনটা আমি পিপাসার্ত ছিলাম। আমি যেমন পিপাসার্ত ছিলাম, ঠিক অনুরূপ ভাবে এই কুকুরটাও কি পিপাসার্ত। তো তিনি কি করলেন? ফানাযালাল বিকরা, তিনি আবার সেই কূপে নামলেন। ফামালা খুফাহু সুম্মা আমসাকাহু বিফিহি, তিনি তার মোজা খুলে, পায়ের মোজা খুলে, সেই মোজা দিয়ে কূপ থেকে পানি নিলেন এবং মুখ দিয়ে সেই মোজাকে ধরে তিনি উপরে বের হয়ে আসলেন। ফাসাকাল কালবা, অতঃপর কি করলেন? ব্যক্তি ওই মোজা থেকে এই পানি কুকুরকে খাওয়ালেন। ফাশাকারাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজের প্রশংসা করলেন। মানে আল্লাহ রাজি হলেন, আল্লাহ সন্তুষ্ট হলেন, তার এই কাজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। ফাগাফারা লাহু, কবুল করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, উপস্থিত সাহাবায়ে কেরাম ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তারা বলে উঠলেন, হে আল্লাহর নবী, ওয়া ইন্না লানা ফিল বাহাইম আজরান, ও আল্লাহর নবী, আমাদের মধ্যে এই চতুষ্পদ জন্তু, প্রাণী, পশু পাখি, এদের প্রতিও যদি ইহসান করি, আমাদের জন্য প্রতিদান রয়েছে, আজর রয়েছে, নেকি রয়েছে। আল্লাহ আমাদেরকে নেকি দিবেন।
আল্লাহ নবীকে প্রশ্ন করলেন। ফাকাল নাম, আল্লাহর নবী বললেন, হ্যাঁ তোমাদেরকে নেকি দেওয়া হবে। ফি কুল্লি জাতি কাবিদিন ওয়া রাতবাতিন আজরুন, আল্লাহর নবী বলে দিলেন প্রত্যেক প্রাণীর উপকার করাতেই তোমাদের জন্য নেকি রয়েছে। যে কোনো প্রাণীকে আপনি উপকার করবেন, সেই উপকারের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিবেন। তাহলে আমাদেরকে পশুর প্রতিও দয়াশীল হতে হবে। মানুষের প্রতি তো হবই, পিতামাতার প্রতি তো হবই, নিকট আত্মীয়দের প্রতি তো হবই, ইয়াতীম মিসকিন যারা আছে, যারা নিকট আত্মীয় আছে তাদের প্রতি তো হবই, আমার প্রতিবেশী যারা আছে তাদের প্রতি তো হবই, অমুসলিমদের প্রতিও হব, এমনকি পশু প্রাণীর প্রতিও আমাকে দয়াশীল হতে হবে। দয়াশীল হব, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে ভালোবাসবেন। এবার আমরা যদি ইহসান করি, দয়া করি, তাহলে আমাদের উপকার কি? আমরা কি পাবো? তো ফজলুল ইহসান, ইহসান করলে আপনার ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা বাকারা 195 নম্বর আয়াত তিনি বলছেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে খরচ করো, ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এবং নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেদেরকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যেও না। ওয়া আহসিনু, বরং তোমরা অনুগ্রহকারী হও, দয়া করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যদি তুমি দয়াশীল হও তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা যদি পাই তাহলে দুনিয়ার পরকাল কোনো কিছুতেই আমরা আটকাবো না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার চেষ্টা করেন। শুধু তাই নয়, সূরা আলে ইমরান 148 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরা ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন যে অনন্তর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পার্থিব পুরস্কার দান করবেন। ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া, দুনিয়ার পার্থিব যে পুরস্কার আছে এটা দান করবেন। ওয়া হুসনা সাওয়াবিল আখিরা, এবং পরকালের পুরস্কার শ্রেষ্ঠতর। দুনিয়ার পুরস্কারের চাইতে পরকালের পুরস্কার শ্রেষ্ঠতর, দামি, কল্যাণকর, উত্তম। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা সৎ কর্মশীল, যারা সহনশীল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 56 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে ভাই ভাই যখন দ্বন্দ্বকে মীমাংসা করে দেওয়া হয়, ইসলাহ করে দেওয়া হয়, এই ইসলাহ করার পর, মীমাংসার পরে ওয়ালা তুফসিদু, আবার তুমি যাইয়া কি করো না, ঝগড়া বিবাদ সৃষ্টি করবা। পৃথিবীকে ইসলাহ করার পর আবার পৃথিবীতে তুমি ফাহিশা কাজ, বিপর্যয় সৃষ্টি করবা, এমনটা যেন না হয়। ওয়াদউহু খাউফাও ওয়া তামআ, বরং তোমরা আল্লাহকে ভয়ভীতি এবং আশা নিয়ে আল্লাহকে ডাকো। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, যারা মুহসিন হবে, দয়াশীল হবে, অপরের প্রতি অনুগ্রহ করবে, আল্লাহ বলছেন নিঃসন্দেহে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা, যারা মুহসিন, যারা দয়াশীল, যারা মায়াশীল, তাদের অতি নিকটে আল্লাহর রহমত রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি পশুর প্রতি দয়া করি, আল্লাহ আমার প্রতি দয়া করবে। আমি যদি আমার প্রতিবেশীর প্রতি দয়া করি, আল্লাহ আমার প্রতি দয়া করবে। আমি যদি কোনো ইয়াতীম মিসকিনকে দয়া করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি রহমত করবেন, আমার প্রতি দয়া করবেন। তাহলে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা, এটা পৃথিবীর সকল কিছুর চাইতে বেশি মূল্যবান। সেটা আপনাকে অর্জন করতে হবে। সেটা অর্জনের মাধ্যম অনেক সহজ এবং ছোট। এভাবে আমরা চেষ্টা করব আমরা যেন মুহসিন হই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 26 নম্বর আয়াতে বলছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সৎ কাজ করেছে তাদের জন্য উত্তম বস্তু জান্নাত রয়েছে। বরঞ্চ শুধু তাই নয়, ওয়া জিয়াদা, জান্নাতই কেবল নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ায়, তার অনুগ্রহে আরো বাড়িয়ে দিবেন। ওয়ালা ইয়ারহাকু উজুহাকুম কাতারু ওয়ালা জিল্লা, এবং আল্লাহ বলছেন যে আর না তাদের মুখমণ্ডলকে মলিনতায় আচ্ছন্ন করা হবে, না তারা অপমানিত হবে, লাঞ্ছিত হবে। উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হবে জান্নাতের অধিকারী, তারা হবে জান্নাতের বাসিন্দা। হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা জান্নাতে চিরস্থায়ী থাকবে।
সুবহানাল্লাহ। তাহলে আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুরু করেছিলাম আমাদেরকে কি কাজ করতে হবে। আলোচনার শেষে আমরা একেবারে সর্বশেষ যে আয়াত শুনলাম, যদি আমরা মুহসিন হই, আহসানুল হুসনা হই, আমরা যদি মানুষের প্রতি দয়াশীল হই, মায়াশীল হই, সহনশীল হই, তাহলে আমরা আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিকারী হব এবং সেই জান্নাতে আমরা চিরস্থায়ী থাকবো ইনশাআল্লাহ। এটাই হচ্ছে প্রত্যেক মুমিনের, পৃথিবীর সকল মুসলিমের, যে যত বেশি ইবাদত করে, যে যত বেশি সাদাকা করে, যে যত বেশি নেক আমল করে, সকল মানুষের, সকল মুমিনের মনের চাহিদা একটাই চিন্তা, তা হলো জান্নাত অর্জন করা, আল্লাহর সন্তুষ্টির অর্জনের মাধ্যমে জান্নাত পাওয়া। এটাই সকল মুমিনের, আমাদের সকলের মনের আশা। আমাদের এই আশা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা যেন কাজ করতে পারি। আমরা আজকের জুমা থেকে ইনশাআল্লাহ একটা ছোট্ট আমল শিখে যাব। সেই আমলটা হচ্ছে বিশেষ করে প্রতিবেশীর সাথে দয়াশীল হওয়া। যারা ঘরে পুরুষ রয়েছেন, আপনার স্ত্রীর প্রতি দয়াশীল হওয়া, নমনীয় হওয়া, সহনশীল হওয়া, এটাও আপনার জন্য ইবাদতের অংশ। বাড়িতে গিয়েই তাকে বকাঝকা করা, মার দেওয়া, এই সমস্ত কাজ থেকে অবশ্যই আপনি বিরত হওয়ার চেষ্টা করবেন। আপনার সন্তানের প্রতি সহনশীল হবেন, দয়াশীল হবেন, মনটাকে নরম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন মুহসিনিন হয়ে, সকল কিছুর প্রতি দয়াশীল হয়ে আমরা যেন আল্লাহর অনুগ্রহ পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াজুন কারীমুম মালিকুম বারুর রহিম। আস্তাগফিরুল্লাহ।